হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, সব পুতুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে কালকে দিয়েছিলাম, আজকে সব শুকিয়ে গেছে, ওগুলো সব তুলেও ফেললাম। তো এবার চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। এখন বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা গুছিয়ে নিয়ে সব কাজও আছে, অনেক কাজ আজকে এখনও কিছুই করা হয়নি, কিন্তু বেলাটাও অনেকটা হয়ে গেছিলো। তো জানলা টানলা খুলে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে এবার যাব ঘর দুয়ার মুছতে, তারপর আছে বাইরের কাজও সব বাকি আছে, সেই সব কাজ করে তবে আবার স্নান টান করে পুজো করবো। আর এক জায়গায় আমরা যাব, তোমাদের কালকে বলেছিলাম, কিন্তু সেটা যাওয়া হবে কি না বলতে পারছি না। আর এই যে ছেলেটা এখানে কাঁদছে, ওকে একটা জিনিস চেয়েছে, আমি সেটা দিইনি, তো তার জন্যে। তো চলো বন্ধুরা, তোমরা কাজ দেখতে থাকো আর আমিও করতে থাকি। নিয়ে এসে রেখে দিতে হবে এইখানে। তো বন্ধুরা বেরোচ্ছি। তো এই যে বন্ধুরা যাচ্ছি, এখন যাব আমার পিসিমণির বাড়ি। তো এই কথাটা বলতে গেলে বুকটা যেন কেমন করে ওঠে। সেই মানুষটা আজ আমাদের সঙ্গে নেই, তো তার বাড়ি যাওয়ার জন্যে সেই যে আনন্দ, সেই যে উৎসাহ, সেটাও আমাদের মধ্যে নেই। কিন্তু তাও যেতে হবে, এই ইয়েতেই আমরা যাচ্ছি আর কি, মানে দরকার বলেই যেতে হচ্ছে। তো জামা কাপড় কেনা হয়েছিল, তো তার জন্য এই যে ছবিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো খুব কষ্ট লাগছিল, সত্যি কথা বলছি বন্ধুরা। এই কথাগুলো তো সবসময় বলা যায় না, কিন্তু সত্যি। চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, এবার ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমার মামার বাড়ি, সেখানে জিনিসপত্র দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে প্রাকৃতিক পরিবেশটা সেটাও জানিও। চলো, টাটা। তো এই যে বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি। অনেকক্ষণ বলতে ওখান থেকে বেরিয়েছি 6টা বেজে গেছিলো, বাড়ি আস্তে আস্তে 6:30 বেজে গেছে। তো মামার বাড়ি গিয়ে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বেশিক্ষণ তো যাইনি, 10 মিনিট আধ ঘন্টা, মানে 10 মিনিট 15 মিনিট মতো বসেছিলাম। আর আমার মামার বাড়িতে আমাদের অনেক কটা দাদু, মানে আমার দাদুরা অনেক কটা ভাই আর কি। তো তার জন্য ওখানে যেহেতু 2-4 জন আছে, তো তাদের সঙ্গে তো সবাইকার সঙ্গে দেখা করতে, কথা বলতে আর ভিডিও অন করা হয়নি। তো তারপরে বাড়ি ফিরে এসে পড়তে এসেছিলো। সকালে আমি আজকে পড়াইনি, তো তার জন্য আমি রাতে পড়াবো বলেছিলাম, কিন্তু মেয়েগুলো আসেনি, এসেছি ছেলেটা একটাই, তো ওকেই পড়ালাম। পড়ানোর পরে আর কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। তো আজকে রাজেশ গেছে বাইরে, দেখা যাক কি আনে। দেখি ততক্ষণ যদি ভিডিও রাখতে পারি তাহলে অবশ্যই তোমাদের দেখাবো ও কি আনবে না আনবে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর গিয়েছিলাম তো পিসিমণির বাড়ি যাওয়াটা, সত্যি কথা বলতে বন্ধুরা, মানে ইচ্ছা হলে তো আমরা সবাই মিলেই যেতে পারতাম। আর আমরা যাইও প্রত্যেক বছর, ঝাপানে ওখানে হতো, এই ভাদ্র মাসের সংক্রান্তিতে ওখানে হয়, যেদিন বিশ্বকর্মা পুজো হয় সেই দিন। তো আমরা যাই, আমি, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার মা, আমরা টোটো ভাড়া করে গেছি। আমার বিয়ের পর থেকে প্রায় 3-4 বছরই যাচ্ছি। তো সত্যি কথা বলতে সেই সব অনুভূতিগুলো খুব মনের মধ্যে বেদনা দেয়। আর
সারাদিন যখন বাড়িতে কাজ করি না, যখন একা একা থাকি, মানে দুপুরের দিকে একা একা কাজ টাজ করি, তখন বারবার খালি তার কথা মনে পড়ে। তো মনে হয়, মনটা বড় খারাপ লাগে। অনেক কিছু মনে হয় যেগুলো হয়তো চেয়েছিল আমরা দিতে পারিনি, সেই সব কিছু আর কি মনে হতে থাকে যে যদি হ্যাঁ এটা করতাম বা এই একটা দিনকে থাকতাম, তাহলে হয়তো পিসিমণির মনটা খুব ভালো লাগতো। তো কি আর করা যাবে, আমরাও তো বুঝিনি যে পিসিমণি আমাদের ছেড়ে চলে যাবে। আর সত্যি কথা বলতে সবসময় সময় সুযোগও হয় না গিয়ে থাকবার। তো এগুলো খুব কষ্ট হয়, মনে ব্যথা দেয়। আর কি বলবো বন্ধুরা, পিসিমণির বাড়ি যাওয়া, পিসিমণি না থাকার বেদনাটা তো অনেক বেশি। তো তাই যাই না, বা যেতেও চাই না, আর ভালোও লাগে না যেতে। কিন্তু যেতে হতো কারণ বৌদির জন্য কাপড়টা নিয়েছিলাম, আর ওকে বিয়েতে কিছু দেওয়া হয়নি, তো সেটাও তোমাদের দেখানো হয়নি। তো সেটা একটা কিছু তো দেওয়ার ইচ্ছা ছিল, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো আমি বলেও ছিলাম যে ওকে প্রথম যখন দেখতে যাই যে সেই দিন দেবো একটা নাক ছবি। তো সেই নাক ছবিটা আমি সেই দিন নিয়ে যেতে ভুলে গেছি। আমার পিসিমণি তখন থাকতেই আমরা গিয়েছিলাম। তো পিসিমণি জানতো যে আমি ওই জিনিসটা দেবো, শুনে গেছে, কিন্তু দেখে যেতে পারলো না। এটাও আমার কাছে একটা বড় দুঃখের, যে জিনিসটা আমি হাতে দিতে পারলাম না, আমার পিসিমণিটা দেখতে পেলো না। হয়তো পিসিমণিকে দিচ্ছি না, কিন্তু তা হলেও তার একটা মনে হয়তো আনন্দটা তো হতো। তো সেটাও হয়তো আমি পারলাম না। এগুলোই হচ্ছে মানুষের, মানে যেটা যার জীবনে থাকে সেটাই তো তার হবে, তো সেটাই। তো চলো, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আর কি সব কথাগুলো বলতে বলতে। আর বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। ছেলেটাকে খাওয়াবো, এখনো খাওয়ানো হয়নি। চলো বন্ধুরা, টাটা। ভালো